আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুল্লাহ রব্বাল আলামিন ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন। আপনারা একটি ঘটনা দেখে অবাক হয়েছেন। আজকে সারা বাংলাদেশকে ব্যথিত করেছে একটি হৃদয় বিতারক ঘটনা। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। অসংখ্য বাচ্চাদের প্রাণ চলে গিয়েছে। আজকে তাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। অনেক বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মা বাবা বড় স্বপ্ন দেখে ভালো একটা স্কুলে তাকে পড়ানোর জন্য স্কুলে রেখে গিয়েছে, কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। আজকে বাস্তবায়ন আর হলো না। আজকে স্কুলে এসেছে স্বপ্ন দেখে, সেখান থেকে লাশ হয়ে ফিরে যেতে হলো। একটি হৃদয় বিদারক ঘটনা। ছোট্ট বাচ্চা, আমি দেখে আমার চোখের পানি রাখতে পারিনি। ছোট্ট বাচ্চা, শরীর ঝলসে গিয়েছে একদম। সেই ঝলসানো শরীর নিয়ে মাঠের ভিতরে দৌড়ি করে চিৎকার মারছে। অসংখ্য বাচ্চাদেরকে বিভিন্নভাবে হাসপাতালে নেওয়া হয়েছে, বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। রক্তের প্রয়োজন। আজকে এমন অবস্থা, রক্তের জন্য হাহাকার করছে। রক্ত দিতে হবে, না হলে বাঁচানো সম্ভব নয়। বার্ন ইউনিটে জায়গা হচ্ছে না। হৃদয় বিদারক একটি ঘটনা। অনেক অভিভাবকদের প্রাণও চলে গিয়েছে। অনেক অভিভাবকরা তাদের সন্তানদেরকে খুঁজে পাচ্ছে না। আজকে দিশেহারা হয়েছে, হতাশ হয়েছে। হঠাৎ করে এই বিমান দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে আজকে লাশের স্তূপে পরিণত হয়েছে। মিডিয়াতে অনেক লাশের কথা উল্লেখ করা হচ্ছে, অনেক লাশের কথা উল্লেখ করা হচ্ছে না। আহতরা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যেন জীবন পার করছে, আর নিহতরা আল্লাহর দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি, এই দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। এখন আমাদের কি করণীয়? এই অবস্থায় অনেকে অনেক কথা বলছেন। অনেকে বলছেন বিমান বাহিনীর দোষ, অনেকে বলছেন যে এখানে স্কুলের অনেক প্রশাসনিক সমস্যা। বিভিন্নজন বিভিন্ন সমস্যাকে সামনের দিকে নিয়ে আসতেছেন, কিন্তু আল্লাহ পাক বলেছেন মা আসাবাতহুম মিন মাসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যে বিপদ বালা মুসিবত যা হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই এটা আমাদের লেখনে ছিল, আল্লাহর পক্ষ থেকে এই বালা মুসিবত এসেছে। এখানে বিচলিত হওয়া যাবে না, কারো দোষ দেওয়া যাবে না, বিভিন্নভাবে বিলাপ করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। এবং এই সময় আমাদের কি করণীয়? আমাদের প্রথম করণীয় হচ্ছে এই আহতদের পাশে এগিয়ে আসতে হবে এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে। যাদের রক্তের প্রয়োজন তাদেরকে রক্ত দিয়ে বাঁচাতে হবে। যাদের সামর্থ্য নাই তাদেরকে বিভিন্নভাবে ফান্ডিং করে, সামর্থ্য ক্রিয়েট করে তাদেরকে হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে দোয়া করতে হবে আর আল্লাহ পাকের কাছে বলতে হবে, ইয়া শাফিয়াল আমরাজ, হায় আল্লাহ তাআলা আপনি শিফা দান করুন। আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া করব, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের দেশকে যেন রক্ষা করেন। এই ঘটনাতে যারা আহত হয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আর যারা নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দেয়। কারণ যারা আগুনে পুড়ে মারা যায় তারাও এক প্রকারের শহীদ। তাই আমরা দুঃখ পাবো না, কষ্ট পাবো না। আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক আমাদের এই ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ পাক যে সকল পরিবারেরা এর সাথে জড়িত, আহত নিহত, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।